Honorable viewers, welcome to our YouTube channel সানমুন অনলাইন স্কুল। সম্মানিত দর্শকবৃন্দ, সানমুন অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কিভাবে প্রজেক্ট বা কন্টেন্ট ডিজাইন করতে হয়। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা গত 15টি পর্বে পৃথকভাবে প্রতিটি মেনুর কাজ দেখেছি। আজ আমরা একটি টিউটোরিয়ালের মাধ্যমে সবগুলো মেনুর কাজ দেখব, অর্থাৎ সবগুলো মেনু ব্যবহার করে কিভাবে একটি কন্টেন্ট ডিজাইন করতে হয় সে সম্পর্কে আমরা আলোচনা করব। তাই এই ভিডিওটি আপনাদের জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা যে কোনো ক্লাসের জন্য কন্টেন্ট আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আশা রাখি পরবর্তী কয়েকটি মিনিট আপনারা ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম অ্যানিমেশন মেনু নিয়ে, অর্থাৎ কিভাবে স্লাইডে অ্যানিমেশন দিতে হয় এবং অ্যানিমেশন কাস্টমাইজ করতে হয় সে সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা যারা গত পর্বটি দেখেননি তারা উপরের আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে চাইলে গত পর্বটি দেখে নিতে পারেন। সম্মানিত দর্শকবৃন্দ বা শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সংক্ষেপে একটি কন্টেন্ট রেডি করেছি ক্লাস 2 এর জন্য। এই কন্টেন্টটি যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে শ্রেণীকক্ষে কিভাবে যে কোনো কন্টেন্ট তৈরি করতে হয় এবং সেটি উপস্থাপন করতে হয় সে সম্পর্কে আশা রাখি সম্যক ধারণা লাভ করবেন। তাই চলেন আমরা কন্টেন্টটি দেখে নেই কিভাবে আমরা এই ছোট্ট একটি কন্টেন্ট ডিজাইন করেছি। প্রথমে কন্টেন্টের শুরুতে কি থাকে, একটি ওয়েলকাম মেসেজ থাকে। তো আমরা সবাইকে স্বাগতম জানালাম। তারপর আমরা কি করব, আমরা উপস্থাপনায় যিনি থাকবেন তার সম্যক পরিচিতি দেব, অর্থাৎ তার একটি ছবি আমরা এখানে নিয়ে আসবো এবং তার পরিচিতি কি, তার নাম কি, তার ডিজিগনেশন কি সে সম্পর্কে আমরা এখানে লিখে নেব। তারপরে হচ্ছে আমরা পাঠ পরিচিতি দেব। পাঠ পরিচিতিতে আমরা বইয়ের প্রথম পেজের একটি ছবি ব্যবহার করতে পারি এবং এখানে কোন শ্রেণী, কোন বিষয়, কোন অধ্যায়, পাঠ্যাংশ কি, সময়, তারিখ লিখে আমরা এই তথ্যগুলো দিতে পারি। তারপরে হচ্ছে এই পাঠের শিখন ফল কি সেটি আমরা নিব। তারপরে আমরা যাব পাঠে, অর্থাৎ কোন বইয়ের কোন পৃষ্ঠা পাঠদান করতে যাচ্ছি সেই পৃষ্ঠার আমরা এখানে বর্ণনা দেব। এখানে দেখেন আপনারা যে দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 2 পৃষ্ঠা 64 নিয়ে আমরা আজ আলোচনা করব। তো এখানে একটি প্রশ্ন দেখা যাচ্ছে, এই প্রশ্নটি কিভাবে নিয়ে আসতে হয় আমি সে সম্পর্কে আলোচনা করব। এখানে দেখেন যে 120 থেকে 50 কিভাবে বিয়োগ করতে পারি, এই প্রশ্নটি বইয়ে দেয়া আছে এবং বইয়ে এই উপকরণগুলোও দেয়া আছে। এখানে 12টি বইয়ের দল আছে, এখান থেকে আমরা 5টি বইয়ের দল এভাবে বিয়োগ করব, আমরা এটাকে দেখাতে পারি। এই যে তীর চিহ্নটি উঠছে সেটি আমরা কিভাবে নিলাম সেটিও আমরা দেখিয়ে দেব। তারপর আমরা গাণিতিক বাক্য লিখলাম 120 বিয়োগ 50 সমান দিয়ে আমরা খালি ঘর লিখব। খালি করে এই 120 থেকে 50 বিয়োগ করলে কত থাকে আমরা লিখব 70। পরের স্লাইডে আমরা এই যে বইয়ের 1 থেকে 12 পর্যন্ত অঙ্ক আছে, এখান থেকে 2, 5, 8 এবং 11 নম্বর অঙ্ক আমরা করব না। এই অঙ্কগুলো আমরা সরিয়ে নিব। কিভাবে সরিয়ে নিতে হয় সেটিও আমরা দেখব। এখানে 170 বিয়োগ হচ্ছে কত, 40। তো আমরা এখানে এই যে 0 থেকে আমরা 0 বিয়োগ করলাম, এই যে উপরে একটি তীর চিহ্নের মতো আছে, এই তীর চিহ্নটি আমরা কিভাবে নিয়ে আসলাম বা কিভাবে তৈরি করতে হয় সেটিও আজ আমরা দেখাবো। তারপর আমরা এখানে অ্যানিমেশনগুলো কিভাবে ব্যবহার করেছি সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা করব। তারপরে হচ্ছে আমরা বাড়ির কাজ, এই যে বাড়ির একটি ছবি এটি আমি কিভাবে তৈরি করছি সেটিও দেখিয়ে নিব এবং এখানের যে ডিজাইনটি আছে সেটিও আমরা দেখে নেব। তারপরে হচ্ছে একটি বিদায় সম্ভাষণ, অর্থাৎ সবাইকে আমরা ধন্যবাদ জানাবো। এখানে একটি ফুলের ছবি বা যে কোনো একটি কিছুর ছবি আপনি নিয়ে আসতে পারেন। এই যে ছবিতে লাইটিং হচ্ছে, এই লাইটিংটা কিভাবে হচ্ছে বা এই যে দুটি ফুল গাছ নড়তেছে সেটি কিভাবে নড়তেছে সেগুলো আমরা এখানে ব্যাখ্যা করব। তাই পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথেই থাকবেন। এবার আসেন আমরা নতুন স্লাইডে চলে যাই। আমরা নিউ স্লাইডে চলে আসলাম। এখান থেকে আমরা ফাইলে যাব। আমরা কোথায় যাব, ফাইলে যাব। ফাইল থেকে আমরা একটি নতুন প্রজেক্ট নিব, অর্থাৎ এখানে নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করলে আপনি দেখবেন এই যে নিউ ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। যেহেতু প্রথমেই আমাদের কি থাকে, একটি ওয়েলকাম মেসেজ থাকে, তো আমরা এই জন্য আমরা প্রথমে ডিজাইন মেনুর কাজ করব। আমরা প্রথমে চলে গেলাম ডিজাইনে। ডিজাইন থেকে আমরা কি করব, যে পেজ সেটআপটি আমরা দিয়ে নেব। আমরা গেলাম পেজ সেটআপে। পেজ সেটআপ থেকে আপনারা এই যে স্লাইড সাইজ 4, আমরা স্লাইডের সাইজটি আমরা নির্ধারণ করব। এই জন্য আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করব। আমরা এখান থেকে 16:9 এই
রেশিওটি সিলেক্ট করে আমরা ওকে বাটনে প্রেস করলাম। আমাদের সাইজটি কিন্তু তৈরি হয়ে গেল, অর্থাৎ স্লাইডের সাইজটি আমরা নির্ধারণ করে নিলাম। এবার আমরা এই দুটি বক্স আমরা ডিলিট করে দিই। এবার আসেন আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব। ব্যাকগ্রাউন্ড স্টাইলে গিয়ে আমরা এই স্লাইডটি আমরা ডিজাইন করব। এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড স্টাইলে গেলাম, এখান থেকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেলাম। ব্যাকগ্রাউন্ডে এখান থেকে সলিড ফিল আছে, গ্রেডিয়েন্ট ফিল আছে, পিকচার অ্যান্ড টেক্সচার আছে, প্যাটার্ন ফিল আছে। আপনার যেটি ভালো লাগে সেটি আপনারা এখানে ব্যবহার করবেন। তো আমি এখান থেকে পিকচার অ্যান্ড টেক্সচারে গেলাম। এখান থেকে এই যে টেক্সচার, কোন টেক্সচারটি আমি নেব, যেমন আমি এখান থেকে এই টেক্সচারটি আমি পছন্দ করলাম। এখান থেকে আপনারা ট্রান্সপারেন্সি নিজেদের ইচ্ছা মতো বাড়াতে পারেন বা কমাতে পারেন। তারপর আমি এখানে ক্লোজ দিয়ে দিলাম এবং আমি এখানে অ্যাপ্লাই টু অল দিতেও পারি। আমি যদি সবগুলো স্লাইডে এই ডিজাইনটি রাখতে চাই তাহলে আমরা অ্যাপ্লাই টু অল দেব। যেহেতু আমি সবগুলো ডিজাইনে এই স্টাইলটি রাখতে চাইতে না, শুধুমাত্র আমাদের ওয়েলকাম পেজে এই ডিজাইনটি রাখবো, তাই আমি এখানে ক্লোজ করে দিলাম। এবার আমরা এই স্লাইডটা এখানে ডিজাইন করব। যে আমাদের স্লাইডে দেখেছিলাম কি আমরা দুটি বর্ডার আছে, একটি হলুদ এবং একটি ব্লু কালারের বর্ডার আছে। আমরা আমাদের স্লাইডে এখানে বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য কি করব, আমরা যাব হোম মেনুতে। হোম মেনুতে গিয়ে এখান থেকে এই যে রেক্টাঙ্গেল আছে, আমরা এই একটি রেক্টাঙ্গেল সিলেক্ট করে এখান থেকে ড্র্যাগ করে আমাদের স্লাইডের সমান করে আমরা টেনে নিব। এবার এখান থেকে আমরা এই যে শেপের আউটলাইনটি আমরা একটু বৃদ্ধি করে দিব। এখানে আছে 6 পিটি, আমরা একটু বড় করে দিব। এই জন্য আমরা কি করব, ওই যে মোর লাইনসে ক্লিক করব। মোর লাইনসে ক্লিক করে এখান থেকে ওই যে উইড আছে 2 পিটি, এটিকে আমরা 8 পিটি করে দিলাম। এবার আমরা ক্লোজে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারটি কিন্তু একটু বড় হয়ে গেছে। এবার আমরা বর্ডারের কালার আমরা কি ছিল, ইয়েলো ছিল, আমরা সেটিকে ইয়েলো করে দিলাম। তারপর আমরা এই যে শেপ ফিল আছে, সেই ফিল আমরা নো ফিল করে দিলাম। তাইলে আমাদের কিন্তু ফিল নেই, শুধুমাত্র বর্ডারটা আছে। এবার আমরা শেপ ইফেক্টে যাব। শেপ ইফেক্ট থেকে আমরা এখান থেকে এই যে বিবেলে যাব। বিবেল থেকে আমরা এই যে এই বিবেলটা, অর্থাৎ শেষের বিবেলটি আমরা সিলেক্ট করে দিলাম। তো আমরা একটি বর্ডার এখানে দিলাম, এখানে আরেকটি বর্ডার দিলে আরেকটু সুন্দর লাগবে। তাই আমরা এই রেক্টাঙ্গেলে যাব। এখান থেকে আরও একটি রেক্টাঙ্গেল আমরা এই স্লাইডের সমান করে নিয়ে যাব। এবার এটিকেও আমরা শেপ আউটলাইনে যাব। আউটলাইন থেকে আমরা এখান থেকে মোর আউটলাইনে যাব, গিয়ে এটিকে আমরা 8 পিটি করে আমরা ক্লোজে দিব। দিয়ে এটিকেও আমরা ওই যে শেপ ফিল আছে, এই শেপ ফিলে যাব। শেপ ফিল থেকে আমরা নো ফিল করে দিব। এবং এটি ছিল কি ব্লু কালারের, আমরা শেপ আউটলাইনে যাব, এখান থেকে আমরা এই ব্লু কালারটি করে দিব। এবং শেপ ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা বিবেলে যাব, বিবেল থেকে আমরা এই অপশনটি আমরা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটি কিন্তু হয়ে গেল। এবার আমরা এখানে কি লিখব, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা স্বাগতম জানাবো। তাই আমাদেরকে কি করতে হবে, আমরা একটি টেক্সট বক্স নিয়ে আসব। লিখব আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে তোমাদের সবাইকে, এই পর্যন্ত আমরা লিখলাম। এইটুকু আমরা একটি ডিজাইন করব। এটিকে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন দিলে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা নিচে নিয়ে আসব। নিচে নিয়ে এসে আমরা এখানে লিখব স্বাগতম। স্বাগতম, আমরা স্বাগতম লিখলাম। এবার আমরা প্রথম যে টেক্সটটি নিয়েছিলাম সেটির সাইজ একটু বড় করে দিব। এখানে আমরা বড় করে দিলাম এবং সেটিকে আমরা সেন্ট্রাল করে দিলাম। ফন্টটি আমরা চেঞ্জ করে দেব। আমরা এই ফন্টটি আমরা করে দিলাম, তাহলে লেখাটি দেখতে একটু সুন্দর লাগবে। এবং এই স্বাগতম লেখাটিকে আমরা এখানে সাইজটি একটু বড় করে নিলাম এবং এখান থেকে আমরা এটির ফন্ট এলআই আলিনুর, এই ফন্টটি আমরা এখানে সিলেক্ট করলাম এবং এটিকে আমরা আরেকটু বড় করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এবার সেটিকে আমরা সেন্ট্রালে নিয়ে আসব। এটি সেন্ট্রালে রাখতে হলে আমরা কোথায় যাব, অ্যারেঞ্জে যাব। অ্যারেঞ্জ থেকে আমরা অ্যালাইনে, অ্যালাইন থেকে আমরা অ্যালাইন সেন্টার দিয়ে দেব। ঠিক একইভাবে আমরা এটিকেও মার্ক করে অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে আমরা অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে দিব। তাহলে এটি পুরোপুরি মিডিলে চলে আসবে। এবার আসেন টেক্সটের কালারটিকে আমরা একটু
গ্রেডিয়েন্ট টাইপের করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? তো আমরা এটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কোথায় যাব? এই যে টেক্সট ফিলে যাব, টেক্সট ফিল থেকে আমরা যাব কোথায়? গ্রেডিয়েন্টে, গ্রেডিয়েন্ট থেকে আমরা যাব মোর গ্রেডিয়েন্টে। এবার মোর গ্রেডিয়েন্টে গিয়ে আমরা সেটিকে গ্রেডিয়েন্ট ফিল করে দিব। এবার দেখতে পাচ্ছেন আপনারা গ্রেডিয়েন্ট একটি লুক এখানে চলে আসছে। এবার আমরা এই যে কালারটি আছে এই কালারটি আমরা এখান থেকে রেড করে দিব এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটি উপর দিক থেকে আসছে, আমরা সেটি চাইতেছি না, আমরা চাচ্ছি বাম দিক থেকে ডান দিকে গ্রেডিয়েন্ট হবে। এই জন্য আমরা এই যে ডাইরেকশনটি আমরা দিকে কি দিব? লেফট থেকে রাইটে দিয়ে দিব। তারপর আমরা এটি সিলেক্ট করব, এটি সিলেক্ট করে আমরা এখানের কালার আমি দিয়ে দিব গ্রিন এবং মধ্যখানের যে কালারটি আছে সেটিকে আমরা হালকা রেড করে দিলাম। এটিকে একটু এদিকে সরিয়ে নিলাম। এটি আপনাদের প্রয়োজন মতো যেভাবে রাখলে ভালো লাগে আপনারা সেইভাবে রেখে নেবেন। এবার এটিকে আমরা ক্লোজ দিয়ে দিলাম। এখন আমরা যাব হোমে, হোম থেকে আমরা এটিকে একটু বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে হালকা একটু শেডও দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে দেখতে কিন্তু একটু সুন্দর লাগছে। এবার আসেন আমরা এই স্বাগতম লেখাটিকে একটু গ্রেডিয়েন্ট ডিজাইন দিয়ে দিব। এই জন্য আমরা কোথায় যাব? আমরা ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে আমরা টেক্সট ফিলে যাব, টেক্সট ফিল থেকে আমরা গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট থেকে আমরা মোর গ্রেডিয়েন্টে, এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে ডাইরেকশনটি আমরা ডান থেকে বাম করে দিলাম, দিয়ে আমরা সেটিকে ওকে করে দিব। তো এটিকেও আমরা কি করব? একটু হোমে যাব, হোম থেকে একটু বোল্ড করে দিব, বোল্ড করে দিয়ে হালকা একটু শেডও দিয়ে দিব। তাহলে কিন্তু এই লেখাটি আমাদের হয়ে গেল। এবার আমরা নিচে কি ছিল? আমাদের পূর্বের ডিজাইনে নিচে ছিল এই যে ছবিগুলা, এই ছবিগুলো আমরা কোথায় পাবো? এই ছবিগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নেব। পূর্বের যে স্লাইডের যে ছবিগুলো আছে আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা নতুন স্লাইড এসে পেস্ট করে নিলাম। তাহলে কিন্তু এই যে নিচের যে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো সেটি কিন্তু আমার এখানে চলে আসছে। এবার আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা যাব এই যে ফুলের টপটি আছে এটি আমরা নিয়ে আসব। তারপর আমরা ইনসার্টে ক্লিক করব, ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন ফুলের টপটি কিন্তু এখানে চলে আসছে। তো ফুলের টপটি কি ছিল? একটি প্লেটের উপরে ছিল। এবার আসেন আমরা প্লেটটি তৈরি করি। প্লেটটি তৈরি করার জন্য আমরা হোমে যাব, হোম থেকে আমরা এই যে ড্রয়িংয়ে যাব, ড্রয়িং থেকে এখান থেকে আমরা একটি ওভাল সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা এখানে একটি ওভাল শেপ এঁকে নেব। এই ওভাল শেপটি আমরা একটি প্লেটের মতো করার জন্য আমরা কোথায় যাব? আমরা এটির বর্ডার একটু বড় করে দেব, বড় করে দেওয়ার জন্য আমরা বর্ডারটি একটু বড় করে দিলাম। তারপরে আমরা শেপ ইফেক্টে যাব, শেপ ইফেক্টে গিয়ে এখান থেকে আমরা এই যে বিবেলের এটি দিয়ে দিলাম। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্লেটের মতো কিন্তু হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাব, গিয়ে 3D রিফ্লেকশনটা আমরা দিব যে এইটি আপনারা দিলে দেখতে পাচ্ছেন একটি প্লেটের মতো কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমার এই ফুলের টপটি আছে এই প্লেটের নিচে, এটিকে আমরা উপরে নিয়ে আসবো। এই জন্য আমরা কি করব? মাউসের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে এই যে বিং টু ফ্রন্ট, আমরা বিং টু ফ্রন্টে ক্লিক করব, সেটি উপরে চলে আসছে। এবার আমরা এটুকে মাউস দিয়ে একটি জায়গা মতো বসিয়ে নিব, যেখানে বসালে সুন্দর হয়। এবার আমরা এই প্লেট এবং ফুলটি সিলেক্ট করে এটিকে আমরা এই যে কিবোর্ডের কন্ট্রোল জি চেপে এটিকে আমরা গ্রুপ করে দিলাম। এবার এটিকে কি করব? আমরা এটিকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এবং শিফট চেপে ধরে আমরা মাউস দিয়ে ড্র্যাগ করে এটা ডান পাশে আমরা নিয়ে আসবো। তাহলে আমাদের দুটি কিন্তু হয়ে গেল, আমরা দুটির জন্য আলাদা ডিজাইন করতে হয়নি। এবার আমরা কি করব? এই যে মেসেজ আছে এই মেসেজটিতে আমরা কি করব? অ্যানিমেশন দেব। এখন অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রথমে এই আজকের ক্লাসে তোমাদের সবাইকে এই টেক্সটটি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কোথায় যাব? অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনে গিয়ে আমরা যে প্লট ইন এই অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করলাম, আমরা এটাকে হালকা টাইমিং একটু কমিয়ে দিলাম। এবার আমরা স্বাগতমকে আমরা অ্যানিমেশন দেব। এটিকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা কি করব? এখান থেকে ড্রপ ডাউনে যাব, ড্রপ ডাউন থেকে এই যে জুম অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করে এটা টাইমিংটা 1 সেকেন্ড করে দিলাম। এবার আমাদের নিচে কিছু ফুল আছে, এই ফুল
দেওয়ার জন্য আমরা কি করব, আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচারে যাব, পিকচার থেকে আমরা এই ফুলের ছবিটি আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ইনসার্টে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন এই ফুলের ছবিটিকে কিন্তু এখানে চলে আসছে। আমরা ফুলটিকে হালকা একটু ছোটো করে নিব। এবার আমরা কি করব, এই ফুলটি থাকবে এই যে নিচের যে ঘাস এবং ফুল আছে, এই ফুলটি নিচে চলে যাবে। এই ফুলটিকে নিচে চলে যাওয়ার জন্য আমরা কি করব, এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা মাউসের রাইট বাটন চেপে ধরে আমরা বিং টু ফ্রন্টে ক্লিক করব, এগুলো কিন্তু উপরে চলে আসবে। এবার আমরা এই ফুলটিকে হালকা আরেকটু ছোটো করে নিব, ছোটো করে নিয়ে আমরা জায়গা মতো বসিয়ে দিলাম। এবার আমরা এটিকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে আমরা মাউসের লেফট বাটন চেপে চেপে আমরা এখান থেকে এটিকে 4টি ফুল করে নিলাম এবং ফুলগুলো সমান দূরত্ব বজায় রাখার জন্য আমরা এটিকে অ্যালাইন করে নেব। অ্যালাইন করার জন্য আমরা কোথায় যাব, এরেঞ্জে যাব, এরেঞ্জ থেকে আমরা অ্যালাইনে যাব, অ্যালাইন থেকে আমরা যে ডিস্ট্রিবিউট হরিজন্টালি এখানে ক্লিক করব। তাহলে প্রত্যেকটি ফুলের দূরত্ব কিন্তু এখন সমান হয়ে গিয়েছে। এবার আমরা এই সবগুলোর মধ্যে একটি অ্যানিমেশন দিব। তাই আমরা এই সবগুলো অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এই সবগুলোকে অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা সবগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে প্রথমে আমরা এই যে ফ্লট ইন অ্যানিমেশনটি দেব, অর্থাৎ সবগুলো আমার নিচ থেকে উপরের দিকে আসলো। তারপর এখানে আরেকটি অ্যানিমেশন দেব, আসার পর যাতে সেগুলো মুভ করে, এই জন্য আমরা যাব কোথায়, অ্যাড অ্যানিমেশনে। অ্যাড অ্যানিমেশন থেকে আমরা এই যে ট্রিগার অ্যানিমেশন, এই ট্রিগার অ্যানিমেশনটি আমরা সিলেক্ট করে দেব এবং এটিকে স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিব, যাতে এটি আসার সাথে সাথেই সেটি মুভ করতে থাকে। এবার যদি আমরা স্লাইড শুতে যাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আসলো, কিন্তু এই ফুলগুলো কিন্তু আমার পরে আসছে। এই ফুলগুলোকে আমার স্লাইড শুরুর সাথে সাথে আসতে হবে। তাহলে আমি কি করব, এই জন্য আমরা এই যে অ্যানিমেশন পেনে যাব। অ্যানিমেশন পেন থেকে আমরা এই যে স্বাগতম এবং আজকের ক্লাসে সবাইকে, এই দুটি টেক্সট বক্স আমরা সিলেক্ট করে এগুলোকে মাউসের লেফট বাটন চেপে ধরে আমরা একেবারে নিচে নিয়ে আসব। এবার যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু চলে আসলো, আমার ক্লিক করার সাথে সাথে আসছে। কিন্তু আমরা চাইতেছি কি, এগুলো যাতে ক্লিক না করে, অর্থাৎ আমার স্লাইডটি ওপেন হওয়ার সাথে সাথেই চলে আসে। তাই আমরা কি করব, ওপেন উইথ প্রিভিয়াস এটি আমরা করে দিব। তারপরে আমরা এটিকেও ওপেন উইথ প্রিভিয়াস করে দিলাম। এবার যদি আমরা স্লাইড শুতে যাই, তাহলে দেখেন আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু হয়ে গেল। আমরা ওয়েলকাম মেসেজের যে স্লাইডটি আছে সেটি আমরা ডিজাইন করে নিলাম। এবার আমরা এখানে আরেকটি নিউ স্লাইড নেব। এখান থেকে আমরা একটি নিউ স্লাইড নিলাম এবং ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। এই ব্ল্যাঙ্ক স্লাইডে আমরা কি করব, দ্বিতীয় স্লাইডটি ছিল উপস্থাপনায়, অর্থাৎ যিনি স্লাইডটি উপস্থাপন করবেন তার তথ্য দ্বিতীয় স্লাইডে থাকবে। এই জন্য আমরা কি করব, এই স্লাইডটিকে আমরা একটু ডিজাইন করে নেব। ডিজাইনটি কিভাবে করব, আমরা যাব ডিজাইনে, ডিজাইন থেকে ব্যাকগ্রাউন্ড স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড স্টাইল থেকে আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা পিকচার এন্ড টেক্সচার সিলেক্ট করব। এই যে ইনসার্ট ফ্রম ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা এখান থেকে এই ছবিটি আমরা সিলেক্ট করে এখানে ইনসার্টে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখানে চলে আসছে। এবার এভাবে যদি ছবিটি থাকে তাহলে আমি কোনো লেখা লিখলে কিন্তু সেই লেখাটি দেখা যাবে না। এই জন্য আমার ট্রান্সপারেন্সি এখান থেকে একটু বাড়িয়ে দিব। আমি এটিকে 88 করে দিলাম এবং এটিকে অ্যাপ্লাই টু অল করে দিলাম, অর্থাৎ সব স্লাইডে আমার এটি থাকবে। এবার আমি ক্লোজে দিলাম। এখন আমি এখানে কি করব, এখানে আমি যে পূর্বের যে দুটি বর্ডার ছিল, এই দুটি বর্ডারকে আমি কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সিতে দিব। এবার 2 নম্বর স্লাইডে আসবো, এখানে আমি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিব। আমার বর্ডারটি কিন্তু হয়ে গেল, বা উপস্থাপনায় কে আছে সেটি আমরা লিখব। এই জন্য আমরা কি করব, এখানে আমরা একটি হোমে যাব, হোম থেকে এখানে একটি টেক্সট বক্স নিয়ে আসব। এই যে আমি একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা এখানে লিখব উপস্থাপনায়। আমার উপস্থাপনায় লিখলাম, লিখে আমরা এখান থেকে এটিকে একটু বড় করে দিলাম এবং সেটিকে মিডিল করে দিলাম। তারপর এখানের যে লেখার যে ডিজাইনটি আছে অর্থাৎ ফন্টটি আছে, আমরা ফন্টটি চেঞ্জ করে আমরা এই ফন্টটি দিলাম। এবার আমরা এই যে লেখার একটি বর্ডার আছে, আমরা এই বর্ডার দিয়ে দিলাম, ওয়েটটি দিলাম আমরা 4 এবং এটার শেপের যে ফিল আছে আমরা ফিলটি দিয়ে দিলাম
এটি। এবার আমরা এই যে আউটলাইন আছে, আউটলাইনটিকে আমরা একটু ডিজাইন করব। এখানটা সেই ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা বিবেল এই যে এই ইফেক্টটা আমরা এখানে দিয়ে দিলাম এবং বর্ডারের কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে দেখতে যাতে ভালো লাগে। আমরা এই কালারটি দিয়ে দিলাম। তাহলে উপস্থাপনায় আমরা এখানে একটি, যিনি উপস্থাপনা করছেন ওনার একটি ছবি নিয়ে আসবো। এই জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে আমরা পিকচারে যাব, পিকচার থেকে আমি এই ছবিটি এখানে ইনসার্ট ক্লিক করলাম, ছবিটি এখানে চলে আসলো। এই ছবিটি আমরা এইভাবে একটু সমান করে বসিয়ে নিলাম, এটিকে হালকা একটু ছোটো করে দিলাম। এবার আমরা এই উপস্থাপনায় যিনি আছেন ওনার একটি বর্ণনা আমরা এখানে লিখে দেব। এই জন্য আমরা ওয়ার্ড ফাইলে লিখে রেখেছিলাম। এখান থেকে আমি এইটুকু কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে বসিয়ে দিলাম। এবার এই লেখাটিকে আমরা একটু বড় করে নেব। এটিকে আমি এই ফন্ট দিয়ে দিলাম যাতে লেখাটি দেখতে একটু ভালো লাগে, এবং এখান থেকে আমি বোল্ড করে দিলাম এবং হালকা শেডো দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি অ্যালাইন টু টেক্সট রাইট করে দিলাম। এবার আমরা এই নামটিকে আমরা রেড কালার করে দিলাম, এবং সহকারী যে শিক্ষক আছে এই লেখাটিকে আমরা এখান থেকে ব্লু করে দিলাম, বাকিগুলো আমার ব্ল্যাক থাকলো। তো এটি এভাবে আপনারা রাখতে পারেন, বা এটিকে চাইলে একটি বর্ডারও দিয়ে দিতে পারেন। আমি যদি বর্ডার দিই তাহলে আমরা বর্ডারে যাব, বর্ডার থেকে ওয়েট আমরা এইটুকু দিলাম। বর্ডারের কালার যদি আপনারা চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা সেই বর্ডারে যাবেন, সেই আউটলাইন যাবেন, সেই আউটলাইন থেকে এখানে কালার যে কোনো একটা কালার সিলেক্ট করে দিতে পারেন, এবং সেই ইফেক্ট থেকে আপনারা এখানে বিবেলে যাবেন, বিবেল থেকে এই শিফটটি আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এবার এই দুটির মধ্যে আমরা অ্যানিমেশন অ্যাড করব। আমরা প্রথমে ছবিটি সিলেক্ট করলাম, ছবিটি সিলেক্ট করে আমরা অ্যানিমেশনে গেলাম, অ্যানিমেশন থেকে আমরা ফ্লাই ইন দিলাম, ফ্লাই ইন থেকে আমরা এটির ইফেক্ট অপশনে যাব, গিয়ে ইফেক্টটি আমরা ফ্রম রাইট দিয়ে দিব, এবং এখান থেকে টাইমিংটা একটু বাড়িয়ে দিব যাতে দেখতে একটু ভালো লাগে। এবার আমরা এই টেক্সট বক্সটি সিলেক্ট করব, টেক্সট বক্সটিকে আবার আমরা ফ্লাই ইন দিলাম, এখান থেকে ইফেক্টটি আমরা ফ্রম লেফট দিয়ে দিলাম এবং এটিকেও 1 সেকেন্ড করে দিলাম। এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার স্লাইডটি আসলো, আসার পরে ছবিটি আসলো, ছবি আসার পরে নামটি বা ডেজিগনেশনটি চলে আসলো। তো এটি যদি স্লাইড আসার সাথে সাথেই আসতে হয় তাহলে আমরা অন ক্লিকে রাখবো না, এটিকে আমরা করে দিব উইথ প্রিভিয়াস, আর এটিকে আমরা দিয়ে দিব আফটার প্রিভিয়াস। এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে দেখতে পাচ্ছেন ছবিটি আসলো, ছবিটি আসার পরেই কিন্তু উনার পরিচয়টি চলে আসলো। তারপরে হচ্ছে কি পাঠ পরিচিতি। তো পাঠ পরিচিতি আমরা ডিজাইন করার জন্য আমরা কি করব, আমরা আরেকটি এখানে নিউ স্লাইড বা এই স্লাইডটিকে আমরা কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিব। কন্ট্রোল ডি দিয়ে কপি করে নিয়ে আমরা এই যে দুটি বক্স আছে বা ছবি আছে এদিকে কিবোর্ড থেকে ডিলিট বাটন চেপে আমরা এটিকে ডিলিট করে দিলাম। এই উপস্থাপনের জায়গায় আমরা লিখে নিলাম পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি, পাঠ পরিচিতি। তো এটিকেও কি করব, আমরা হোমে যাব, হোম থেকে একটু বোল্ড করে নিব এবং এখানে একটু শেডও দিয়ে দেব, তাহলে দেখতে একটু ভালো লাগবে। আমরা পাঠ পরিচিতি, পাঠ পরিচিতির জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটি পাঠের ছবি নিয়ে আসতে পারি। তো পাঠের ছবি নিয়ে আসার জন্য আমরা কোথায় যাব, আমরা ডি ড্রাইভে আমরা গেলাম, ডি ড্রাইভ থেকে এই যে ক্লাস 2 এখানে ক্লিক করলাম, ক্লাস 2তে ক্লিক করার পর এখান থেকে অলে ক্লিক করে আমি যে ক্লাস 2 এর যে ছবিটা আছে এখানে ইনসার্টে ক্লিক করলাম, আমার কিন্তু ছবিটি বইয়ের ছবিটি চলে আসবে। এটিকে আমি কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে এটিকে একটু ছোট করে নিয়ে আমরা এই জায়গা মতো বসিয়ে নিলাম। এবার আমরা এই পাঠের উপরে একটি বর্ডার দিব। বর্ডার দেওয়ার জন্য আমরা কি করব, এই যে ফরম্যাট বাটনে ক্লিক করব, ফরম্যাট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে পিকচার বর্ডার, পিকচার বর্ডারে আমরা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে 6 পিটি করে দিলাম এবং সেটিকে পিকচার বর্ডার থেকে সেটি আমরা আউটলাইন রেড করে দিলাম এবং এখান থেকে আমরা ইফেক্ট অর্থাৎ বিবেল দিলাম, এটি দিয়ে দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এবার আমরা পাঠ পরিচিতি লেখার জন্য আমরা একটি টেক্সট বক্স নিয়ে আসবো। পাঠ পরিচিতি আমি
পাঠ পরিচিতি আমি ওয়ার্ড ফাইলে লিখে রেখেছি। এখান থেকে আমরা এই পাঠ পরিচিতি কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দেব। এটিকে একটু বড় করার জন্য আমরা কন্ট্রোল এ দিয়ে সেটিকে মার্ক করব। মার্ক করে আমরা এখান থেকে একটু লেখাটি একটু বড় করে দিয়ে দিলাম এবং এটি বাম দিকে চেপে এবার আমরা এটির ফন্ট আমরা চেঞ্জ করে এই ফন্টটি আমরা দিয়ে দিলাম। এখান থেকে বোল্ড করলাম এবং একটু শেডও দিয়ে দিলাম। এবার যদি আপনারা সেটিকে সেন্টার রাখতে চান তাহলে সেন্টারও রাখতে পারেন, অথবা আপনারা যদি এটিকে রাইট অ্যালাইন করতে চান তাহলে সেটিও সম্ভব। তারপর এখানে যদি আপনারা ফিল দিতে চান তাহলে সেই ফিল দিতে চাইলে আমরা এখান থেকে ফিলে যাব। ফিলে গিয়ে কিন্তু এখান থেকে যে কোনো ফিল আপনি দিতে পারেন, বা ফিল না দিয়ে যদি আপনারা কোনো বর্ডার রাখেন তাহলেও সেটি ভালো দেখাবে। আমরা সেই আউটলাইনে গেলাম, শেপ আউটলাইন থেকে আমরা এখান থেকে এই আউটলাইনটি দিয়ে দিলাম এবং এখান থেকে কালারটি চেঞ্জ করে আমরা এখান থেকে এটিকে রেড কালার, যেহেতু বইয়ের কালারটি রেড আমরা এটির কালারটিও রেড রাখছি এবং সেই ইফেক্ট থেকে আমরা এখান থেকে বিবেল এটি করে দিলাম। তো এখানে যদি আপনারা আরও সুন্দর ডিজাইন করতে চান তাও আপনারা করতে পারেন, নিজেদের প্রয়োজন মতো যে কোনো ডিজাইন বা যেভাবে দেখতে সুন্দর লাগে আপনারা সেভাবে ডিজাইন করে নিতে পারেন। আমি জাস্ট একটু আপনাদেরকে আইডিয়াটি বিল্ড আপ করতেছি। এবার আসেন এটিকে আমরা অ্যানিমেশন দেব। আমরা প্রথমে এই দুটিকেই মার্ক করে নিলাম, দুটিকে মার্ক করে নিয়ে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশন থেকে আমরা কি করব, এই যে ফ্লোট ইন, এখন দুটি কিন্তু নিচ থেকে উপর দিকে উঠতেছে, তো আমরা প্রথম থেকে নিচ থেকে উপর দিকে রাখবো এবং দ্বিতীয়টিকে কি করব আমরা উপর থেকে নিচে দিব। এই জন্য আমরা ইফেক্ট অপশন যাব, ইফেক্ট থেকে আমরা ফ্লোট ডাউন, একটিকে ডাউন দিয়ে দিব। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বইটি নিচ থেকে উপর দিকে উঠছে এবং এই টেক্সট বক্সটি আমার উপর থেকে নিচের দিকে আসতেছে। তো আমরা এখানে পাঠ পরিচিত ডিজাইন করে নিলাম। এবার আমরা আরেকটি নিউ স্লাইড নিব, এখান থেকে ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আমরা যে পূর্বের যে বর্ডারটি আছে আমরা বর্ডারটি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। তাহলে আমাদের একই বর্ডার দুটো সবগুলো স্লাইডে হয়ে গেল। এবার আমরা এখানে কি লিখব, এখানে আমরা লিখব শিকন ফল। এবার আমরা এখান থেকে একটি রেক্টাঙ্গল টুলস নিয়ে আসলাম, নিয়ে এসে আমরা সমান সমান তিনটি টুলস নিয়ে আসলাম। এবার এই অধ্যায় কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে আমরা অধ্যায় কন্ট্রোল বি দিয়ে অধ্যায় 2 পেস্ট করে নিলাম। তারপরে হচ্ছে বিয়োগ 2, এই কথা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। তারপরে হচ্ছে কি শিকন ফল, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম এবং এটিকে আমরা সেন্টার করে দিলাম। এই তিনটি রেক্টাঙ্গেলকে আমরা ডিজাইন করব। এই জন্য আমরা শেপ ইফেক্টে যাব, এখান থেকে প্রিসেটে যাব, প্রিসেট থেকে আমরা বা এটি আমরা সিলেক্ট করে নিলাম। এবার এটির কালার যদি আমরা এই দুটির কালার চেঞ্জ করতে চাই তাহলেও আমরা চেঞ্জ করে দিতে পারি। এই দুটির কালার আমরা এখান থেকে গ্রিন করে দিলাম এবং এই যে লেখাটি আছে এই লেখাটির সাইজ একটু আমি বড় করে দিলাম এবং এখান থেকে সেটিকে দিয়ে দিলাম এবং এটিকে আমরা বোল্ড করলাম এবং একটু শেডো দিলাম। আবার শিকন ফল যে লেখাটি আছে সেটিকেও আমরা এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করলাম এবং এখান থেকে সেটিকে এখানে ছিল 28, এখানেও আমরা 28 করে দিলাম এবং সেটিকে সিলেক্ট করে আমরা কি করব এখান থেকে বোল্ড এবং শেডো দিয়ে দিলাম। তাহলে অধ্যায় 2 বিয়োগ 2 এই লেখাটিকে আমরা একটু বড় করে নিব, এটিকে আমরা 28 করে দিলাম বিয়োগ 2। এবার এটিকে আমরা ডিলিট করে দিই। তাহলে এই স্লাইডের প্রথম অংশটি আমাদের ডিজাইন হয়ে গেল। এবার আমরা এখানে একটি টেক্সট বক্স নিয়ে আসব, নিয়ে এসে আমরা যে শিকন ফলগুলো লিখে রেখেছিলাম কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে নিব। তাহলে আমাদের এই শিকন ফলটি কিন্তু এখানে চলে আসলো। এটিকে তারপর আমরা পরেরটিকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আবার এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম।
এবার আমরা এই দুটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে একটি কালার দিয়ে দিব, দিয়ে এখান থেকে বোল্ডে দিলাম এবং এখান থেকে শেডো দিয়ে দিলাম। দুটি লেখাকে আমরা সমান করে দিলাম। তারপর এই যে নাম্বারটি আছে, নাম্বারটির কালার এখান থেকে আমরা একটু চেঞ্জ করে সেটিকে রেড করে দিলাম, তাহলে নাম্বারটি আলাদাভাবে আমাদের চোখে ভাসবে। এবার আমরা একটু মিডিল করে নিই, মিডিল করে নিয়ে আমরা এখান থেকে শিকন ফল আমরা এই স্লাইডটি ডিজাইন করে নিলাম। এবার এই স্লাইড দুটির মধ্যে আমরা অ্যানিমেশন দেব। আমরা যাব অ্যানিমেশনে, অ্যানিমেশন থেকে আমরা প্লট ইন এই স্লাইডটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা প্রথমটি উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাবে এবং দ্বিতীয়টি উপর থেকে নিচ দিকে আসবে। আমরা এটি সিলেক্ট করলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই, আমাদের এই স্লাইডটি আসলো, তারপরে এই যে দুটি শিকন ফল চলে আসলো। আমরা শিকন ফলের স্লাইডটি সিলেক্ট করে আবার এটাকে কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিলাম। এবার আমরা এই দুটি ডিলিট করে দিই। এবার তখন পরবর্তী স্লাইডটি আমার কী ছিল, শিকন ফলের স্লাইডটি আমরা নিয়ে শেষ করে ফেললাম। তারপরে হচ্ছে অধ্যায় 2-2 পৃষ্ঠা 66 এইটুকু আমরা লিখব। তো এইটুকু লেখার জন্য আমরা কি করব, এই যেখানে অধ্যায় 2-2 এখানে আমরা পৃষ্ঠা লিখে নেব, পৃষ্ঠা 64 দিয়ে দিলাম। এবার আমরা এই প্রশ্নটি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। সময়ের সংক্ষিপ্ততার জন্য আমরা একটু তাড়াতাড়ি করছি, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই প্রশ্নটি আমরা কিভাবে সমাধান করতে পারি, এবার আমরা এখানে কিছু বইয়ের ছবি দেওয়া ছিল, এই ছবিগুলো আমরা কোথায় পাবো, আমাদের পিডিএফ বইটি ডাউনলোড করা আছে। আমরা এই বইটি ওপেন করলাম, যে বইয়ের ছবিগুলো আমি এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি কোথায় সেভ করব, এখানে আমি 64 দিয়ে আমি এটা কি সেভ করে নিলাম। তারপরে আমি আবার এই 5টি বইকে এখান থেকে 66 দিয়ে আমি সেভ করে নিলাম। তারপর কি করব, আমরা পরের দুটি বইকেও আমরা এভাবে এখান থেকে সেভ করে নিলাম। এটাকে আমি দিলাম 67 দিয়ে আমরা সেভ করে নিলাম। এবার আমরা এখানে দেখেন আমরা এই যে বইয়ের ছবিগুলো আছে, এই ছবিগুলো আমরা নিয়ে আসব। নিয়ে আসার জন্য আমরা কোথায় যাব, আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা যাব পিকচারে, পিকচার থেকে আমরা এই যে ডেস্কটপে ছবিগুলো আমরা রেখেছিলাম এই যে 64 এই ফোল্ডারে, এখান থেকে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে আমরা এই 3টি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ইনসার্ট বাটনে ক্লিক করেই সেগুলো আমাদের এখানে চলে আসবে। এবার আমরা এগুলোকে সুন্দর করে সেট করে নিব। এগুলোকে সমান করে সাজার জন্য আমরা অ্যারেঞ্জে যাব, অ্যারেঞ্জ থেকে আমরা এই যে অ্যালাইন টপে আমরা ক্লিক করে দিব, তাহলে বইগুলো আমাদের সমানভাবে বসে যাবে। তো এখানে দেখেন 120 থেকে 50 কীভাবে বিয়োগ করতে পারি সেই ধারণাটি আমরা এই যে বইয়ের গুচ্ছ দেওয়া আছে, এখানে কতটি দেওয়া আছে, এখানে কিন্তু টোটাল 12টি বইয়ের 10-এর দল দেওয়া আছে। এখান থেকে আমরা 5টি 10-এর দল বিয়োগ করব। এটিকে আমরা দেখানোর জন্য আমরা কি করেছিলাম, আমরা এখান থেকে একটি তীর চিহ্ন নিয়ে আসছিলাম। এই যে আমি একটি তীর চিহ্ন এখান থেকে নিয়ে সেখানে বসিয়ে দেব। এবার দেখেন আমি তীর চিহ্নটি নিয়ে আসলাম, কিন্তু সেটি কি হলো, সেটি কিন্তু আমার এই বইগুলোকে ঢেকে দিয়েছে। এই জন্য আমি এটিকে কি করব, এটার সেই ফিলে যাব, সেই ফিল থেকে আমরা ন ফিল করে দিব। এবার এখান থেকে সেই বর্ডারে যাব, সেই বর্ডার থেকে আমরা আউটলাইনটি একটু বড় করে দিব, বড় করে দিয়ে আমরা সেই ইফেক্টে যাব, ইফেক্ট থেকে আমরা এই বিবেল করে দিলাম। কালার চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন, আমরা এই কালারটি করে দিলাম। তারপরে আছে কি এখানে গাণিতিক বাক্য, গাণিতিক বাক্যটি আমরা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম, আমরা কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে নিলাম। একটু নিচে নিয়ে আসলাম, এই দুটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ফন্ট এখান থেকে নিকষ বান করে দিলাম, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে।
এবার আমরা দেখিয়েছিলাম এই 12টি 10-এর দল থেকে এই 5টি 10-এর দল কিন্তু এদিকে চলে যাচ্ছে। এটিকে মার্ক করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে এগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে আমরা প্রথমে অ্যানিমেশন দেব। অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা এই যে প্লট ইনে দিলাম, ইনে দিয়ে আমরা তারপর এটিকে আমরা অ্যানিমেশন দেব। অ্যানিমেশন কি দেব, এখান থেকে ওয়াইফ অ্যানিমেশনটি আমরা দিলাম এবং সেটিকে ইফেক্ট থেকে আমরা ফ্রম লেফট করে দিলাম। এবং দেখেন এই অ্যানিমেশনটি কিন্তু আমার বারবার আসতেছিল। এখানে কিন্তু আমরা যদি এখন স্লাইড শোতে যাই তাহলে আপনারা দেখবেন আমার বইয়ের ছবিগুলো আসলো, তারপরে এই যে অ্যানিমেশনটা একবার এসেই সেই তীর চিহ্নটা শেষ হয়ে গেল। তো আমরা চাইতেছি কি সেটি অন্তত 2-3 বার আসুক। এই জন্য আমরা যাব অ্যানিমেশন পেনে। অ্যানিমেশন পেন থেকে আমরা এই যে ড্রপডাউনে ক্লিক করব। ড্রপডাউনে ক্লিক করে আমরা যাব ইফেক্ট অপশনে। ইফেক্ট অপশন থেকে আমরা এখানে টাইমিং সিলেক্ট করব। এখানে 0.5 সেকেন্ড দেওয়া আছে, এটিকে আমরা 1 সেকেন্ড করে দিলাম এবং রিপিট নান দেওয়া আছে, এই রিপিটকে আমরা 3 দিয়ে দিলাম, অর্থাৎ 3 বার রিপিট হবে। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে আপনারা দেখুন আমার বইটি আসলো। এবার যদি আমি ক্লিক করি তাহলে তীর চিহ্নটি আসলো এবং সেটি একবার নয় 3 বার সেটি রিপিট করলো। তারপরে আমরা কি করব, এই গাণিতিক বাক্যটি লিখবে। গাণিতিক বাক্যটি লেখার জন্য আমরা এই ফ্লাই ইন এটিকে দিয়ে দিলাম এবং টাইমিংটা একটু বৃদ্ধি করে দিলাম। তারপরে আমরা 120-এ আমরা এখান থেকে জুম দেব। এবার আমরা এই বিয়োগ চিহ্নটি সিলেক্ট করব। সিলেক্ট করতে গিয়ে আমরা অ্যানিমেশনে যাব। অ্যানিমেশনের ড্রপডাউনে ক্লিক করব, এখান থেকে সেটিকেও আমরা জুম দিয়ে দিব। তারপর আমরা এটিকে আমরা সিলেক্ট করলাম যাতে বারবার আমাদের অ্যানিমেশন দিতে না হয়, তাই আমরা এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে এই যে অ্যাডভান্স অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে আমরা অ্যাডভান্স অ্যানিমেশন থেকে আমরা অ্যানিমেশন পেইন্টারে ক্লিক করলাম। এবার আমরা এই যে 50 লেখা আছে 50-এর উপর আমরা ক্লিক করলাম, সেটা কিন্তু অটোমেটিক অ্যানিমেশন হয়ে গেল। আবার আমরা অ্যানিমেশন পেইন্টারে গেলাম, এখান থেকে সমানের উপরে আমরা ক্লিক করলাম অ্যানিমেশনে, আবার অ্যানিমেশন পেইন্টারে গেলাম, আমরা এই যে 70-এর উপরে দিয়ে দিলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে আপনারা দেখবেন আমার বইগুলো আসলো। তারপরে এই তীরটি রিপিট করতেছে। তারপর আমরা গাণিতিক বাক্যটি লিখলাম, এখানে 120 চলে আসবো, বিয়োগ চলে আসলো, তারপরে 50, তারপরে সমান, তারপরে 120 থেকে 50 বিয়োগ করলে কত হয়, 70 হয়। তো এই জিনিসটি আমরা কিন্তু এখানে দেখাই নাই। এখানে 5টি 10-এর বান্ডিল আছে, সেটি কিন্তু যায় নাই। এটিকে কি করতে হবে, আমাদেরকে অ্যানিমেশন দিয়ে এটিকে আউট করতে হবে। এই জন্য আমরা তীরটি সিলেক্ট করলাম এবং এই বইগুলো সিলেক্ট করে আমরা এই যে অ্যাড অ্যানিমেশনে গেলাম। অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা এখান থেকে ফ্লাই আউট দিয়ে দিব এবং ইফেক্ট এখান থেকে দিয়ে দিব আমরা, এবং ইফেক্ট অপশন আমরা দিয়ে দেব এখান থেকে টু রাইট, এবং এখানে টাইমিংটা একটু বৃদ্ধি করে দিব। এবং সেটি কোথায় আসবে, সেটি কিন্তু আমাদের এই যে 70 যে লেখাটি ছিল এই 70-এর উপর, অর্থাৎ বিয়োগফলের পূর্বে আসবে। এই জন্য বিয়োগফল হচ্ছে আমাদের কত, 8 নাম্বার অ্যানিমেশন। এই যেখানে কিন্তু অ্যানিমেশনগুলো দেখানো হয়েছে, এখানে কত নম্বর অ্যানিমেশন সেটি কিন্তু দেখানো হয়েছে। তো আমরা এখানে এই যে 9 নম্বরে 2টি অ্যানিমেশনে এটিকে আমরা 8-এর উপরে নিয়ে যাব। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে দেখেন আমার বইগুলো আসলো, তারপরে তীর চিহ্নটি আসলো, 2 থেকে 3 বার মুভ করলো। তারপর আমার গাণিতিক বাক্য লিখে কতটি আসলো, 120 আসলো, 100 বিয়োগ, তারপরে 50, তারপরে সমান। তারপরে কিন্তু আমার এই যে 5টি বইয়ের দল আছে সেগুলো চলে যাবে। এখানে কয়টি বই থাকলো, 10-এর দল, 1 2 3 4 5 6 7টি, 7 10 70, অর্থাৎ 120 থেকে 50 বিয়োগ করলে থাকে 70। এগুলো আমরা বাচ্চাদেরকে বুঝিয়ে দিব। এবার আসেন আমরা পরের স্লাইডে যাই। পরের স্লাইডটি আমরা কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি দিয়ে নিলাম, দিয়ে আমরা এগুলো ডিলিট করে দিলাম। এখানে আমরা পৃষ্ঠা কোথায় লিখেছিলাম, কন্ট্রোল সি দিয়ে এটাকে আমরা কপি করে নিয়ে যাই পরের সাইডে, শিক্ষণ ফলের জায়গায় আমরা কন্ট্রোল বি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। এবার আমরা পরের স্লাইডে কি ছিল, পরের স্লাইডটিতে ছিল এই যে বিয়োগ অঙ্কগুলা, 164 যে বিয়োগ অঙ্কগুলো আছে সেগুলো এখানে ছিল। কন্ট্রোল সি দিয়ে আমরা প্রথমটি কপি করছি এবং এখানে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে নিলাম। এটিকে সুন্দরভাবে বসিয়ে নিলাম। এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ হয়ে গেছে, ফন্টটি আমরা নিকষ বান করে দিলাম। তাহলে দেখেন খুব সুন্দর কিন্তু এটি আমাদের হয়ে গেল। এবার আসেন এটিকে আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার জন্য আমরা কি করব, এখানে একক স্থানীয় অঙ্ক আমরা
দেখাবো। তো একক স্থানীয় অঙ্ক দেখানোর জন্য আমরা কি করব, এখানে একটি তীর চিহ্নের মতো নিয়ে আসতে হবে। তো তীর চিহ্ন এখানে ডাইরেক্ট তীর চিহ্ন এখানে নেই, তাই আমরা কি করব, এখান থেকে ওভাল নিয়ে আসব। আমার এখানে একটি ওভাল আঁকলাম, সবচেয়ে ভালো হয় এটি যদি আপনারা, আমার একটি ওভাল এখানে অঙ্কন করলাম। এবার কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউস দিয়ে ড্র্যাগ করে আরেকটি ওভাল কিন্তু এখানে হয়ে যাবে। এবার আমরা এই প্রথম ওভালটি সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট বাটন চেপে ধরে দ্বিতীয় ওভালটি আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এই যে হোম মেনুর আন্ডারে কি আছে, মার্জ শেপ, এই মার্জ শেপের মধ্যে আমরা এই যে ড্রপ ডাউনে ক্লিক করব। এখান থেকে আমরা শেপ সাবস্ট্রাক্ট এই অপশনটি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু আমার কেটে গিয়েছে। এখান থেকে আমি আউটলাইন নো আউটলাইন করে দিলাম। এবার আমরা এখান থেকে একটি ত্রিভুজ নিয়ে আসবো। ত্রিভুজ নিয়ে এসে আমরা এখানে এঁকে নিলাম। এঁকে নিয়ে এটিকে এই যে উপরের ইয়েতে আমরা একটু ঘুরিয়ে দিলাম। তাহলে দেখেন আমার সেটি তীরের মতো কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা এখান থেকে আমরা শেপ আউটলাইনকে নো আউটলাইন করে দেব। এবার আমরা এই ত্রিভুজ এবং এই শেপটিকে আমরা সিলেক্ট করে একসাথে সিলেক্ট করে আমরা কি করব, এই যে মার্জ শেপে এই অপশনটি ড্রপডাউনে ক্লিক করব, ক্লিক করে শেপ ইউনিয়ন করে দিব। এখন দেখেন সেটা কিন্তু আমার দুটা নাই, সেটি যদি আমরা এখান থেকে মুভ করি একটি হয়ে গেল। অর্থাৎ কিভাবে শেপকে আমরা নিজে থেকে তৈরি করতে পারি এরকম শেপ, এটি আমি একে দেখিয়ে দিলাম। আমার খুব সুন্দর একটি কিন্তু শেপ হয়ে গেল। শূন্য থেকে শূন্য বিয়োগ করানোর জন্য আমরা এই টিপ চিহ্নকে মুভ করাবো। মুভ করার জন্য আমরা কী করবো, আমরা প্রথমে যাব অ্যানিমেশনে। অ্যানিমেশন থেকে আমরা এখান থেকে এই যে ওয়াইফ অ্যানিমেশনটি সিলেক্ট করব, সিলেক্ট করে ইফেক্ট চেঞ্জ করে দেবো। এটা ফ্রম লেফট আমরা দিয়ে দিলাম, প্রয়োজনীয় টাইমিংটা একটু বৃদ্ধি করে দিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এবং তারপরে আমরা এই সমান চিহ্নটিতে আমরা অ্যানিমেশন দিব। সমান চিহ্নটি অ্যানিমেশন কোনটি দিব, এখান থেকে আমরা জুম অ্যানিমেশনটি দিয়ে নিলাম এবং সেটি অন ক্লিকে না রেখে আমরা উইথ প্রিভিয়াসে দিয়ে দিলাম। তাহলে আমার সমানটি এই তীর চিহ্নের সাথে সাথে চলে আসবে। এবার আমরা এই শূন্যটিকে আমরা অ্যানিমেশন দেবো। এখান থেকে আমরা জুম অ্যানিমেশন সিলেক্ট করে নিলাম। তো এটিকে আমরা সিলেক্ট করে আমরা দেখালাম যে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য হয়। তারপরেরটায় আমরা কি করব, এই যে দশক স্থানীয় অঙ্ক 7 থেকে আমরা 4 বিয়োগ করব। এই জন্য এটিকে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে আমরা একটু মাউসের লেফট বাটনের বাম দিকে একটু ড্র্যাগ করে নিলাম, তাহলে কিন্তু আরেকটা হয়ে গেল। এটির যদি কালার আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা হোমে যাব, হোম থেকে আমরা সেই ফিলে যাব, সেই ফিল থেকে আমরা এটির কালার আমরা চেঞ্জ করে দিলাম। এখানে কিন্তু আমাদের অ্যানিমেশন অটোমেটিক হয়ে গিয়েছে, কারণ পূর্বেরটিতে যে অ্যানিমেশন ছিল এখানেও সেই অ্যানিমেশন হয়ে গিয়েছে। এবার আমরা এই শূন্যটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যানিমেশনে যাব। এখান থেকে অ্যানিমেশন পেইন্টার থেকে আমরা এই যে 3 অ্যানিমেশন দিয়ে দিলাম। তারপরে কিন্তু আছে এক, এখানে কিন্তু শতকস্থানীয় অঙ্ক আর নাই, তাই এই একের মধ্যে আমরা অ্যানিমেশন দিয়ে দেবো। এখানে যে অ্যানিমেশন দিয়েছিলাম আমরা অ্যানিমেশন পেইন্টার থেকে আমরা এই একের মধ্যে অ্যানিমেশন দিয়ে দিলাম। এবার যদি আমরা স্লাইড শুতে যাই তাহলে দেখেন আমার এই অঙ্কটি আছে, আমরা এখান থেকে 170 থেকে 140 আমরা বিয়োগ করব। প্রথমে আমরা শূন্য থেকে শূন্য বিয়োগ করি, সেটি দেখানোর জন্য এই যে দেখেন এই তীর চিহ্নটি কিন্তু খুব সুন্দর এখানে চলে আসছে এবং সাথে সমান চিহ্নটিও আসছে। এবার আমরা শূন্য থেকে শূন্য বিয়োগ করলে কত পাই, শূন্য পাই। এবার দেখুন পরে দশম স্থানীয় অঙ্ক হচ্ছে কত, 7 এবং 4। এটিকে আমরা কিভাবে দেখাবো, এই যে 7 এবং 4 এবং এখানে কত আসবে 3, তারপরে এখানে একের 1 চলে আসবে। এখন দেখেন এই তীর চিহ্নটি এখানে আছে, এখানে থাকলে দেখতে একটু বিশ্রী লাগে, তাই আমরা এই তীর চিহ্নটিকে সরিয়ে নেব। এর জন্য আমরা কি করব, আমরা আবার এই দুটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে কি করব, আমরা এই যে অ্যাড অ্যানিমেশনে যাব। অ্যাড অ্যানিমেশন থেকে আমরা এক্সিটে যাব, এক্সিট থেকে আমরা এখানে জুম দিয়ে দিব। জুম দিয়ে কি করব, এটিকে আমরা স্টার্ট উইথ প্রিভিয়াস করে দিব, তাহলে আমাদের এই এক আসার সাথে সাথেই সেটি চলে যাবে। এবার যদি আমরা এই স্লাইড শুতে চাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, এখানে দশক স্থানীয় অঙ্ক 7 থেকে 4 বিয়োগ করলে 3 এবং একের 1 আসলো এবং এই দুটি তীর চিহ্ন চলে গেল। তো সম্মানিত দর্শকবৃন্দ, একটি অঙ্ক আমি দেখালাম, এইটি যদি আপনারা ভালো করে দেখে থাকেন তাহলে বাকিগুলো অবশ্যই পারবেন। তা আমরা এই স্লাইডটির কাজও শেষ করে নিলাম। তারপরের স্লাইড হচ্ছে বাড়ির কাজ। এবার আসেন আমরা বাড়ির কাজের এই স্লাইডটি কিভাবে আমরা রেডি করতে পারি। আসেন আমাদের স্লাইডে যে চলে যাই। এবার এখান থেকে আমরা
কন্ট্রোল ডি দিব, ডি দিয়ে আমাদের সেম স্লাইড কিন্তু চলে আসবে। এখান থেকে আমরা এগুলো ডিলিট করে দিলাম। বাড়ির কাজের জন্য আমাদের কি আছে, আমরা যদি এই স্লাইডটি লক্ষ্য করি, এখানে একটা বাড়ির ছবি আছে এবং দুটি শিশুর ছবি আছে এবং নিচে বাড়ির কাজটি লেখা আছে। তো আসেন এই কাজটি আমরা কিভাবে এই ডিজাইনটি আমরা করতে পারি। এই ডিজাইনটি করার জন্য আমরা কি যাব, ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা পিকচার নিয়ে আসব। আমি এই যে ডেস্কটপের আমার কোথায় পিকচার ছিল, এই যে 64 এই ফোল্ডারের পিকচারগুলো ছিল, এখান থেকে আমরা বাড়ির ছবি এবং দুটি শিশুর ছবি নিলাম, দিয়ে ইনসার্টে ক্লিক করলাম। এই তিনটি ছবি কিন্তু আমার চলে আসলো। এই যে ছবিটি আছে এই ছবিটিকে আমি একটু ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এটির উপর আমি হালকাভাবে বসিয়ে দিলাম। এই ছবিটিকেও আমি ছোট করে এই পাশে হালকা করে এখানে বসিয়ে নিলাম এবং এখান থেকে আমরা ছবির একটি ইফেক্ট দিলাম। এই ইফেক্টটি আমি দিলাম, তাহলে দেখেন এই ছবিটি কিন্তু এটার সাথে মিশে গেছে। এখানেও ছবির সাথে আমি এই ইফেক্ট দিয়ে নিলাম, তাহলে দেখেন এখানেও ছবির সাথে কিন্তু এটি মিশে গেছে। তাহলে আমরা এখান থেকে এই ছবিটি কিন্তু ওই পাশে, এই ছবিটি যদি আমরা এখান থেকে ঘুরিয়ে একটু উল্টো করে দিই, যেমন এই ছবিটা আমি এখানে নিয়ে আসি এই যে এই পাশ ধরে ছবিটিকে এই দিকে ঘুরিয়ে নেন, তাহলে কিন্তু এখন দেখা যাবে কি যে ছবিটি, তো এখানে দেখেন এই ছবিটির কিন্তু এখানে এই কর্নারটি দেখা যাচ্ছে। এই ছবিটি যাতে না দেখা যায় আমরা ক্রপ গেলাম, ক্রপে গিয়ে আমরা এটিকে হালকা একটু এখানে কেটে দিলাম। গাছের নিচে বসে পড়তেছে এবং মেয়েটিও এখানে বসে পড়তেছে। মেয়েটির ছবি আমরা আরেকটু ছোট করে দিই, তাহলে দেখতে আরেকটু ভালো লাগবে। তো ধীরে ধীরে করলে এই কাজটি আরও সুন্দর হইতো। বেশি সময় নিলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে বা বড় হয়ে যাবে, যার কারণে আমি আপনাদেরকে জাস্ট ধারণাটি দিতেছি, আপনারা সময় নিয়ে এই কাজগুলো করবেন, দেখবেন আরও সুন্দর হবে। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে কপি করে আমরা একটি বাটন নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এখানে আমরা কি করব, এখানে লিখব বাড়ির কাজ। আমরা বাড়ির কাজ লিখে নিলাম এবং এটিকে আমরা ইফেক্ট অপশন থেকে আমরা এখানে এই অপশনটি দিলাম এবং এই তিনটিকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার এটিকে আমরা ফন্টে নিয়ে আসব। আমরা এই বাড়ির ছবিটি একটু ক্রপ করে নিলাম, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এবার দেখেন দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তারপরে এখানে আমরা বাড়ির কাজের এখানে আমি এখানে প্রথমে কন্ট্রোল সি দিয়ে আমরা বাড়ির কাজ কপি করলাম। কপি করে আমরা কি করব, এখানে আমি এবার আমরা এখানে একটি ওভাল শেপ নিয়ে আসলাম। ওভাল শেপ নিয়ে এসে আমরা এখানে কি করব, এখানে লিখব বাড়ির কাজ। আমরা এটি কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে নিলাম। এটিকে একটু বড় করে দিই, তাহলে বাড়ির কাজটি সম্পূর্ণ জুড়ে আসবে। বাড়ির কাজ এবং বাড়ির কাজ কি ছিল তোমাদের প্রাথমিক, এই লেখাটি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে এই যে শেষের স্লাইডটিতে আমরা এখানে বসিয়ে দিলাম। কন্ট্রোল এ দিয়ে এটাকে একটু কপি করলাম। কপি করে আমরা এটিকে নিকষবান করে দিলাম এবং সাইজটি একটু বড় করে দিলাম। বড় করে দিয়ে আমরা এটিকে মিডিল করে দিলাম যাতে দেখতে একটু ভালো লাগে এবং এখানে একটু শেডও দিয়ে দিলাম, তাহলে দেখতে আরও ভালো লাগবে। তাহলে আমাদের বাড়ির কাজের যে স্লাইডটি ছিল সেটিও আমরা শেষ করে নিলাম। এবার আমরা আরেকটি স্লাইড নিব যেখানে আমরা আমাদের বিদায় সম্ভাষণ সাজাবো। এই জন্য আমরা নিউ স্লাইডে যাব। নিউ স্লাইডে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসব। এখান থেকে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে গিয়ে আমরা এই স্লাইডটিকে একটু ফরম্যাট দিয়ে এটি স্টাইল করে নেব। এখানে গ্রেডিয়েন্ট ফিল দিব। গ্রেডিয়েন্ট ফিল দিয়ে দেখেন পাশাপাশি আছে, এটাকে আমরা উপর নিচ করে জন্য এর জন্য আমরা কি করব, এই যে ডাইরেকশনটা আমরা চেঞ্জ করে এই যে উপর নিচে দিয়ে দিলাম। এই যে এটি আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ক্লোজে দিয়ে দিলাম। এবার দেখেন এখানের যে দুটি বর্ডার ছিল এগুলো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। এখন এখানে আমার কি ছিল,
তোমাদের সবাইকে স্বাগতম। এই কথাটি আমরা কি করব, এখানে আমার ডিজাইন লেখা আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে। এবার এখানে আমরা দুটি ফুলের টপ ছিল, এই দুটি ফুলের টপ আমাদের প্রথম ইয়েতে ছিল। আমরা এই ফুলের টপ দুটি আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং শেষের স্লাইড এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করে বসিয়ে নিলাম। এখন এখানে একটি ফুলের ছবি ছিল, আমরা এই ফুলের ছবিটি নিয়ে আসবো। আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার থেকে আমরা এই ছবিটি আমরা ইনসার্টে ক্লিক করে এখানে নিয়ে আসব। এবার দেখেন এই ছবিটি মধ্যে একটি গোল শেপ ছিল, এই জন্য আমরা যাব ফরম্যাট থেকে আমরা এই যে ওভাল শেপটি আছে ওভাল শেপটি দিয়ে দিব এবং এই যে পিকচার বর্ডারের কালারটি আমরা একটু চেঞ্জ করে দিলাম এবং সেই ফিলটা আমরা ব্ল্যাক করে দিলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে দেখতে পাচ্ছেন এগুলো আমার আসলো ঠিকই, কিন্তু এখানের যে আমার ফুলটি আছে সেটি কিন্তু আর কোনো মুভ করছে না বা নাড়াচাড়া করতেছে না। তো এটিকে আমরা কি করব, প্রথমে আমরা একটি অ্যানিমেশন দেব। অ্যানিমেশনটি কি দিব, অ্যানিমেশনটি এই ফুলটি আমার জুম হয়ে আসলো, আসার পরে এখানে অ্যাড অ্যানিমেশন আমরা আরেকটি দিব, যে অবজেক্ট কালারের এখানে আমরা সেটিকে ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট থেকে আমরা টাইমিংয়ে যাব, টাইমিং থেকে আমরা এটি 1 সেকেন্ড করে দিলাম এবং এখান থেকে রিপিট এই যে আনটিল এন্ড অফ দ্য স্লাইড এটি করে দিলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে এটি দেখতে পাচ্ছেন, তারপরে আমাদের ছবিটি আসলো এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই ইফেক্টটি চলে আসছে। এবার আমরা এই দুটি টেক্সট বক্সকে আমরা সিলেক্ট করে এখান থেকে অ্যানিমেশন দেব। অ্যানিমেশন কি দেব, ফ্লোট ইন। এখন দেখেন একটি উপর থেকে উঠতেছে, আর একটি আমরা কি করব, এটার ইফেক্ট অপশন চেঞ্জ করে ডাউন দিয়ে দিব এবং উইথ প্রিভিয়াস থাকলো। এটিকেও আমরা স্টার্ট উইথ ক্লিক না করে আমরা উইথ প্রিভিয়াস দিয়ে দিলাম। এবার যদি আমরা স্লাইড শোতে যাই তাহলে কিন্তু এই ফুলটি আসছে এবং সবাইকে আমরা ধন্যবাদ মেসেজটা দিলাম এবং দেখেন এই ফুলের যে ইফেক্টটি হচ্ছে সেটি একটি লাইটিংয়ের মতো দেখাচ্ছে। তো এভাবে আমরা একটি সম্পূর্ণ কন্টেন্ট ডিজাইন করতে পারি। সম্মানিত দর্শকবৃন্দ, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার সব কিছু দিয়ে এই কন্টেন্টটি ডিজাইন করার। আশা রাখি এই ক্ষুদ্র প্রয়াসটুকু আপনাদের ভালো লাগবে। এখান থেকে যদি আপনারা সামান্যতম ধারণা নিতে পারেন তাহলে আমার এই কষ্ট সার্থক হয়েছে বলে ধরে নিব। সম্মানিত দর্শকবৃন্দ, এই কন্টেন্টের মধ্য দিয়ে আমাদের পাওয়ার পয়েন্টের ক্লাস একটি পর্বের কিন্তু এখানেই আমরা শেষ করে নিলাম। অনেক একটি লম্বা গল্পের কিন্তু এখানেই শেষ হয়ে গেল, তবে সম্পূর্ণ শেষ হয়ে যায়নি। আমরা প্রতি শুক্রবারেই চেষ্টা করব বিভিন্ন অ্যানিমেশন নিয়ে এবং এভাবে আরও কন্টেন্ট কিভাবে ডিজাইন করা হয় সেই সম্পর্কে আমরা টিউটোরিয়াল নিয়ে আসতে। আমরা বিভিন্ন ধরনের পাঠ্য বইয়ের কন্টেন্ট নিয়ে আসব, সেই সাথে আমরা বিভিন্ন কর্পোরেট ডিজাইন কিভাবে করতে হয় সেটির কন্টেন্টও আমরা নিয়ে আসব। আশা রাখি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো কন্টেন্ট বা নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং বা যথাসময়ে আপনারা টিউটোরিয়ালটি দেখতে পারবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়ালটি দেখার আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি।